আজকে আপনাদের সাথে একদম কোনো ধরনের মশলা ছাড়া খুবই সাদামাটা একটা সবজি ভাজি শেয়ার করব। আর এই সবজি ভাজিটা খেতে এত মজা হয়, আপনারা যদি না করেন কিংবা না খেয়ে থাকেন তাহলে বুঝবেন না। আজকে আমি নিয়ে নিয়েছি চিচিঙ্গা। এটা অনেক এলাকায় অনেক নামেই ডাকে, তবে আমরা এটাকে চিচিঙ্গা নামেই চিনি কিংবা ডাকি। তো প্রথমে আমি এটা খোসাটা ছাড়িয়ে নেব। যদিও আমাকে খালা হেল্প করছে খোসাটা ছাড়ানোতে। এটার খোসাটা ছাড়ানো কিন্তু খুবই ইজি। আপনারা চাইলে ছুরি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন খোসাটা। তো এই যে খালা আমাকে এটা চিকন চিকন করে কেটে দিচ্ছে। এটা খুব বেশি চিকনও হবে না, আবার খুব বেশি ভারীও হবে না। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু কীভাবে কাটতে হবে। এটা কিন্তু ছোটোবেলায় খুবই আমার প্রিয় একটা ভাজি ছিল, এটা খুব পছন্দ করতাম। আর যারা এই সবজিটা পছন্দ করে না তারা এই ভাজিটা খাওয়ার পরে একদম ফ্যান হয়ে যাবে। এটা কিন্তু খুবই মজা হয়। এই যে এখন আমি নিয়ে নিয়েছি একটু শুকনা মরিচ, এটা ভেজে নেব হালকা করে, হালকা আছে ভেজে নেব যাতে পুড়ে না যায়। আর এইটা কিন্তু ভাজিটাতে শুধু এই শুকনা মরিচটা আর এই রসুনটা লাগবে, আর কিচ্ছু লাগবে না। কিন্তু এই মাত্র দুইটা জিনিস দিয়ে এত মজার যে ভাজিটা হয়, আপনারা এটা না করে খেলে একদম বুঝতে পারবেন না এটা যে কী মজা। এই যে রসুনটা একটু যখন ব্রাউন কালার হয়েছে তখন আমি কেটে রাখা চিচিঙ্গাটা দিয়ে দিয়েছি। এখন জাস্ট শুধু একটু নাড়াচাড়া করে নেব আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ব্যাস এতটুকুতেই কিন্তু ভাজি হয়ে যাবে। আর এখন পরিমাণ মতো দিয়ে দিব একটু লবণ। এই ভাজিটাতে কিন্তু বিশ্বাস করেন শুধু এই মরিচ, শুকনা মরিচটা আর রসুনটা আর এই একটু লবণ, ব্যাস এতটুকুই। আপনার হলুদ মরিচ কিংবা অন্য কোনো মশলা কিচ্ছু দিতে হবে না, কিন্তু এটার স্বাদটা একদম মুখে লেগে থাকার মতো, এত মজা এটা। এই যে ভাজিটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। এখন এই যে নামিয়ে ফেলবো। আর ভাতের সাথে মেখে খাওয়ার সময় এই মরিচটা একটু মেখে খাবেন, এতে যে ফ্লেভারটা আসবে খুবই মজার।